পর্যায়ে সুধীবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক, আজকে এটা একটা বিশেষ সভা। আপনারা জানেন সময় বের করে মেহেরপুর আসেন এবং এই সময়ে স্যার মেহেরপুর জেলা বিভিন্ন গতকালকে আমাদেরকে জানিয়েছিলেন যে এইবার মেহেরপুর জেলা আয়োজন করে থাকে। আমি তো মনে করি অধিকাংশই ব্যক্তিগতভাবে আমার পরিচিত। এই নির্দেশনার প্রেক্ষিতে আমরা খুব শর্ট টাইমের মধ্যে আসলে আপনাদের সবাইকে জানিয়ে সম্ভব ফোনের মাধ্যমে হলেও যেভাবেই হোক আপনাদের পর্যন্ত উপস্থিত হয়েছেন। সময়টা ৮টার সময় একটু তার মাত্র পৌঁছেছেন মনে হয় আধা ঘন্টা আগে। তো আসসালামু আলাইকুম, সবাইকে অনেক ধন্যবাদ। অনগ্রসর পিছিয়ে পড়া বাদ প্রদীপের যাওয়ার জন্য আমাদেরকে কিছু চেষ্টা তো চালিয়ে যেতে হবে, সেই চেষ্টা আমরা সব। আসসালামু আলাইকুম, আমি শরীফ ইসলাম মিন্টু, সভাপতি। আসসালামু আলাইকুম, আমি শহীদুল এবং আমি জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার, মেহেরপুর পুলিশ। বিশ্ববিদ্যালয়ে সিনিয়র টেকনিক্যাল অফিসার পদে কর্মরত আছি। নমস্কার, আমি জাদু কুমার সাহা, বাংলাদেশ শুভেচ্ছা ও আমি প্রথমে 2024 সাল স্পেসিফিক পয়েন্ট আছে তারা আগে বলেন, এবং খুব যে 2024 সালে 5ই আগস্ট যা ঘটেছিল এইটা আর কোনো অন্যথা ছিল না, কোনো বিকল্প ছিল না। এটা অবধারিত ভাবে ঘটেছে। এটা ঘটবার জন্য যা যা করবার তার সকল কিছু ষোলকলা পূর্ণ করেছিল বিগত শাসকেরা, ফ্যাসিস্ট শাসকেরা। তো সে অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ একটা নতুন রূপান্তরে, একটা নতুন গণতান্ত্রিক অভিযাত্রার সন্ধিক্ষণে এখন দাঁড়িয়ে আছে। এই অবস্থায় মেহেরপুরের মানুষ, মেহেরপুর আমরা জানি 1971 সালে মহান মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক যে যুদ্ধের আনুষ্ঠানিক যাত্রাটা মেহেরপুর থেকে, অনানুষ্ঠানিক যাত্রা 25শে মার্চ রাতে শুরু হয়ে গিয়েছিল প্রতিরোধ যুদ্ধের মধ্য দিয়ে, কিন্তু এরপরে আনুষ্ঠানিক স্বাধীন বাংলাদেশের যাত্রা এই মেহেরপুরের মাটি থেকে শুরু হয়েছিল। সুতরাং বাংলাদেশ পুনর্গঠনে, বাংলাদেশের নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় মেহেরপুর অবশ্যই গুরুত্বপূর্ণ থাকবে। তো মেহেরপুরের মানুষের এই উপলব্ধিটাকে চর্চা করা, বা যেটা অভিজ্ঞতা আমাদের হয়েছে 2024 সালে, এই অভিজ্ঞতার পর আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হবে, এটা নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা জারি করা বা চালু করা, এটা হচ্ছে আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য। যে ভবিষ্যতে দেখুন, ফ্যাসিস্ট বলি, মাফিয়া বলি, স্বৈরশাসক বলি, তারা হয়তো জাতীয়ভাবে প্রতিষ্ঠিত হয় বা চেপে বসে, কিন্তু তৃণমূল থেকে তারা এক ধরনের নেটওয়ার্ক তৈরি করে, যেটা তাদের জাতীয় অবস্থানটাকে পাকাপোক্ত করে, এবং তারপরে তারা জাতির উপরে চেপে বসে। কেবলমাত্র ঢাকায় একটা সরকার সরকারি বড় বড় পদ পজিশন দখল করে গোটা দেশ কন্ট্রোল করছে, ব্যাপারটা কিন্তু এভাবে সম্ভব না।